আসসালামু আলাইকুম। আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর করতেছিলাম। তো গত ক্লাসগুলোতে আমরা দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যা এবং যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করেছিলাম। মানে আমাদের সিলেবাসে চারটা সংখ্যা পদ্ধতির আমরা মূলত কাজ করি। তো গত কয়েকটা ক্লাসে আমরা দশমিক থেকে যে কোনো দশমিক থেকে বাইনারি রূপান্তর করেছি, দশমিক থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করেছি, দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করেছি। এরপর আমরা যে কোনো সংখ্যা থেকে আবার দশমিক সংখ্যা রূপান্তর শিখেছিলাম, মানে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করেছিলাম। ব্যাপারটা হচ্ছে দশমিক থেকে যে কোনো এবং যে কোনো থেকে দশমিক রূপান্তর আমরা করেছি, তাহলে দশমিক সংখ্যা কমপ্লিট। এখন দেখেন আর বাকি আছে কারা? বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এবার আমরা এই যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার পারস্পরিক রূপান্তরটা দেখব। তো প্রথমত আসি এই বাইনারি ও অক্টালের পারস্পরিক রূপান্তর। মানে হচ্ছে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি। তো আমরা যদি অক্টাল সংখ্যার কথা বলি, অক্টাল সংখ্যায় অঙ্ক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা, তাই অক্টাল সংখ্যা ভিত্তি হচ্ছে এই। এখন মূলত অক্টাল সংখ্যা জিনিসটা কি? কোন একটা বাইনারি সংখ্যা, মনে করেন 101101.0111, এই হচ্ছে একটা বাইনারি সংখ্যা। কোন একটা বাইনারি সংখ্যার রেডিক্স পয়েন্ট থেকে শুরু করে প্রতি 3টা বিটকে যদি একটা ডিজিটে কনভার্ট করা হয়, অর্থাৎ কোন বাইনারি সংখ্যার প্রতি 3টা বিটকে একটা ডিজিটে রূপান্তর করলে ওই 3 বিট বাইনারিতে সর্বোচ্চ ভ্যালু কত হইতে পারে? 111, তার ভ্যালু হচ্ছে 7। আর সর্বনিম্ন হতে পারে 000, তার ভ্যালু কত? 0। 3 বিট বাইনারিকে যদি ডিজিটে কনভার্ট করা হয়, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা ডিজিট পাওয়া যাবে, আর সেটাই হবে অক্টাল সংখ্যা। মানে ব্যাপারটা হচ্ছে কোন একটা বাইনারি সংখ্যা রেডিক্স পয়েন্ট থেকে শুরু করে প্রতি 3টা বিটকে যদি একটা ডিজিটে রূপান্তর করা হয়, রেডিক্স পয়েন্ট থেকে শুরু করে বামে এবং একই ভাবে রেডিক্স পয়েন্ট থেকে শুরু করে ডান দিকেও প্রতি 3টা বিটকে একটা ডিজিটে কনভার্ট করলে আমরা যে সংখ্যা পদ্ধতি পাবো সেটাই হচ্ছে অক্টাল সংখ্যা। আমরা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় কনভার্ট করা শিখব, সাথে সাথে অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করা শিখব। মনে রাখবো 3 বিট বাইনারি মানে 3টা বাইনারি বিট মিলিত হয়ে তৈরি করবে এক ডিজিট অক্টাল। মানে কোন বাইনারি সংখ্যা প্রতি 3টা বিটকে একটা ডিজিটে কনভার্ট করলে যে মানটা পাবো সেটাই হবে অক্টাল ডিজিট। মনে করি একটা বাইনারি সংখ্যা হচ্ছে, এই হচ্ছে একটা বাইনারি সংখ্যা, তাকে আমার রূপান্তর করতে হবে অক্টাল সংখ্যায়। তো মনে রাখবো বাইনারি সংখ্যাকে যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়, তাহলে প্রথমে যে কাজটা করব, বাইনারি সংখ্যাটাকে লিখে ফেলবো। তো বাইনারি থেকে অক্টাল সংখ্যায় কনভার্ট করার সময় বাইনারি সংখ্যাটাকে লিখে ফেলবো, তারপরে প্রতি 3টা করে রেডিক্স পয়েন্ট থেকে শুরু করে 3টা করে বিট একসাথে করব বামে এবং ডানে। এবং এই ক্ষেত্রে সহায়ক কোড হিসেবে আমরা ইউজ করব 421 কে। যেমন এই যে বাইনারি সংখ্যাটাকে লিখলাম, এই হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট থেকে শুরু করে বাম দিকে এ হলো 3টা, এ হলো 3টা হচ্ছে না, 0 দিয়ে এ হলো 3টা। ঠিক একই ভাবে রেডিক্স পয়েন্ট থেকে শুরু করে ডান দিকেও এ হলো 3টা, একটা 0 দিয়ে এ হলো 3টা। এবার এই প্রতি 3 বিট বাইনারি এর ভ্যালু লিখব। কারণ আমরা জানি বাইনারি সংখ্যার স্থানীয় মান হয় 1 2 4 8 16 32 64 এই আকারে। আমরা জানি কোন সংখ্যা রেডিক্স পয়েন্টের বামের অঙ্কের স্থানীয় মান একক হয়, তার বামে প্রতি ঘরের জন্য তার ভিত্তির গুণ আকারে স্থানীয় মানটা বৃদ্ধি পায়। তাই বাইনারি সংখ্যার স্থানীয় মান হচ্ছে 1 2 4 8 16 এই আকারে। এখন আমাদের এখানে প্রতিটাতে বাইনারি বিট কয়টা আছে? 3টা আছে। তাহলে 3 বিটের জন্য কাকে পাচ্ছি? 4 2 এবং 1 কে পাচ্ছি। এবার যে কাজটা করব, প্রথমে কি করেছি, বাইনারি সংখ্যাটাকে লিখেছি রেডিক্স পয়েন্ট থেকে শুরু করে বামে এবং ডানে 3টা বিট করে একসাথে করেছি, এবং 3টা না হলে বামে অথবা ডানে, পয়েন্টের আগে বামে এবং পয়েন্টের পরে ডানে 0 দিয়ে 3টা মিলিয়েছি।
এখন এই যে 0 1 0 এইটাকে যদি আমরা এখানে নিয়ে আসি 0 1 0, তো এই যে 4 2 এবং 1 এদের মধ্যে 4 এর ভ্যালু হচ্ছে কত 0, 2 হচ্ছে 1, 1 হচ্ছে 0, যেগুলোর নিচে 1 আছে তাদেরকে হচ্ছে যোগ করব। তাহলে এই যে 0 1 0 এখানে আছে কি 2 আছে, তার মানে হচ্ছে 2। তারপরে এই যে 3 বিট বাইনারি যদি এখানে নিয়ে আসি 1 1 0, 4 আছে এবং 2 আছে, 4 আর 2 হচ্ছে কত 6। একইভাবে 0 1 1 0 1 1 2 আছে এবং 1 আছে, 2 এবং 1 এ কত হয় 3 হয়, মাঝখানে পয়েন্ট। তারপরে আছে 0 1 1 আবারও 2 আছে 1 আছে, 2 আর 1 হচ্ছে 3। তারপরে 1 1 0 1 1 0, কার কার নিচে 1 আছে, যাদের নিচে 1 আছে তাদেরকে যোগ করব। 4 এর নিচে 1 আছে এবং 2 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 2 হচ্ছে কত 6। তার মানে এই যে বাইনারি সংখ্যা তাকে আমরা অক্টাল সংখ্যায় কনভার্ট করে পাচ্ছি 263.36 ইন অক্টাল। আরেকটা বাইনারি সংখ্যা নিচ্ছি 1101101.0101, এই হচ্ছে একটা বাইনারি সংখ্যা, তাকে কনভার্ট করব আমরা অক্টাল সংখ্যায়। তো বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে প্রথমে আমরা সেই বাইনারি সংখ্যাটাকে লিখে ফেলব 1101101.0101। তারপর যে কাজটা করব, বাইনারি ও অক্টালের সম্পর্ক হচ্ছে এক 3 বিট বাইনারি হচ্ছে এক ডিজিট অক্টাল। এই যে পয়েন্ট থেকে শুরু করে তিনটা 0 দিয়ে হলো 3টা, একইভাবে 3টা 2টা 0 দিয়ে এখানে হলো 3টা। তারপরে এই যে ভ্যালুটা, এই মানটা হচ্ছে এখানে নিয়ে আসবো। তো প্রথমত 0 1 1 0 1 1 2 আছে এবং 1 আছে, 2 আর 1 এ হচ্ছে 3। তারপরে আবার সেম 0 1 1 2 আছে এবং 1 আছে, 2 আর 1 হচ্ছে 3। তারপরে হচ্ছে 1 0 1 4 আছে এবং 1 আছে, 4 আর 1 এ হচ্ছে 5, মাঝখানে পয়েন্ট 0 1 0 0 1 0, শুধুমাত্র 2 আছে, ভ্যালু হচ্ছে 2 1 0 0 1 0 0, শুধুমাত্র 4 আছে, ভ্যালু হচ্ছে 4। তার মানে এই যে বাইনারি সংখ্যাটাকে আমরা অক্টাল সংখ্যায় কনভার্ট করে পাচ্ছি 335.24 ইন অক্টাল। আমরা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় কনভার্ট করা শিখলাম মাত্র। বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় কনভার্ট করতে হইলে এটা যদি একটা বাইনারি সংখ্যা হয়ে থাকে তাহলে প্রথম কাজ যেটা, রেডিক্স পয়েন্ট থেকে শুরু করে তিনটা করে একসাথে করতে হয়, তিনটা না মিললে 0 তিনটা মিলাইতে হয়। তারপর 4 to 1 এর সাহায্যে এই প্রতি তিনটা বিটের মানগুলো লিখতে হয়, আর সেটাই হচ্ছে কি অক্টাল সংখ্যা। এবার আমরা যাচ্ছি তার উল্টা প্রক্রিয়া, মানে আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যায় কনভার্ট করেছি, এখন আমরা অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করব। মনে করি একটা অক্টাল সংখ্যা হচ্ছে 214.35, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে হবে। তো আমরা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় কনভার্ট করার সময় বাইনারি সংখ্যা প্রতি 3টা বিটকে একটা ডিজিটে কনভার্ট করে অক্টাল সংখ্যা পেয়েছি। তার মানে এখন প্রত্যেকটা অক্টাল ডিজিট থেকে আমরা 3 বিট বাইনারি পাবো। তো প্রথমে যে কাজটা করব, এই অক্টাল সংখ্যাটা হচ্ছে 214.35। এখন এই প্রতিটা অক্টাল ডিজিটকে ভাঙালে আমরা বাইনারি কত বিটের পাবো 3 বিটের। আর মনে রাখবো বাইনারি ও অক্টালের সম্পর্কে সহায়ক কোড হিসেবে ভূমিকা পালন করে 4 to 1। তো এখন এই যে 2 এর ভ্যালু তৈরি করতে হইলে 2 এর জন্য আমার 4 2 এবং 1 এর মধ্যে কাকে কাকে লাগবে, যাদেরকে লাগবে তাদেরকে 1 দিব, যাদেরকে লাগবে না তাদেরকে 0 দিব। 2 এর জন্য শুধুমাত্র 2 লাগবে, 4 লাগবে না, 1 লাগবে না। তার মানে 2 এর জন্য পাচ্ছি 0 1 0। এবার আসি এই 1 এর জন্য। 1 এর জন্য শুধু 1 কে লাগবে, 4 ও লাগবে না, 2 ও লাগবে না। তার মানে 1 এর জন্য পাচ্ছি 0 0 1। তারপরে এই যে 4 এর জন্য শুধুমাত্র 4 কে লাগবে, 2 লাগবে না,
1 লাগবে না। তাহলে 4 এর জন্য পাচ্ছি 1 0 0, মাঝখানে পয়েন্ট। 3 এর জন্য 2 লাগবে আর 1 লাগবে, 4 লাগবে না। তার মানে 3 এর জন্য পাচ্ছি 0 1 1। 5 এর জন্য 4 লাগবে এবং 1 লাগবে, 2 লাগবে না। মানে 5 এর জন্য পাচ্ছি 1 0 1। তার মানে এই যে অক্টাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় কনভার্ট করে পাচ্ছি, এই যে পয়েন্টের আগে একদম আগের শূন্য এবং পয়েন্টের পরে একদম শেষে যদি শূন্য থাকতো তা অর্থহীন, দেওয়া লাগবে না। তাহলে পয়েন্টের আগে আগের শূন্য বাদ দিয়ে 1 0 0 0 1 1 0 0 পয়েন্ট 0 1 1 1 0 1, এই হচ্ছে এই অক্টাল সংখ্যার বাইনারি। আরেকটি অক্টাল সংখ্যা নিচ্ছি, এই হচ্ছে 437.305, যা অক্টালে আছে। এই অক্টাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে হবে। তো প্রথমে যে কাজটা করব, অক্টাল সংখ্যাকে লিখছি 437.305। এখন আমরা যে কাজটা করব, এই প্রতিটি অক্টাল ডিজিটের জন্য 3 বিট বাইনারি লিখব। আর এই ক্ষেত্রে সহায়ক কোড হিসেবে রাখবো কাকে? 421 কে। প্রথমত আসি 4 এর জন্য, আমার 4 কে লাগবে, 2 লাগবে না, 1 লাগবে না। 4 এর জন্য হচ্ছে 1 0 0। 3 এর জন্য আমার 2 আর 1 লাগবে, 4 লাগবে না, মানে 0 1 1। 7 এর জন্য 4 আর 2 হচ্ছে 6 আর 1 হচ্ছে 7, মানে 4 2 এবং 1 তিনটি লেগেছে, অর্থাৎ 7 এর জন্য হচ্ছে 1 1 1। তারপর পয়েন্টের জন্য পয়েন্ট। 3 এর জন্য আমার 2 এবং 1 লেগেছে, 4 লাগে নাই, তাই 3 এর জন্য হচ্ছে 0 1 1। 0 এর জন্য আমার কাউকে লাগবে না, 0 0 0 0 0 0 হচ্ছে 0 এর জন্য। এবং 5 এর জন্য আমার 4 লাগবে, 2 লাগবে না, 1 লাগবে, 1 0 1। পয়েন্টের আগে শূন্য থাকলে বা পয়েন্টের পরে একদম শেষে শূন্য থাকলে বা, তার মানে আমরা হচ্ছে এখানে কত পাচ্ছি? 1 0 0 0 1 1 1 1 1 পয়েন্ট 0 1 1 0 0 0 1 0 1 ইন বাইনারি। আমরা বাইনারি ও অক্টাল সংখ্যার পারস্পরিক রূপান্তর দেখেছি, মানে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় এবং অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা শিখেছিলাম। এবার আসি বাইনারি এবং হেক্সাডেসিমেল সংখ্যার রূপান্তর, অর্থাৎ বাইনারি থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি। এবং প্রথম কথা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যাটা কি? কোন বাইনারি সংখ্যার প্রতি 4টা বিটকে যদি একটা ডিজিটে কনভার্ট করা হয়, তাহলে যে সংখ্যা পদ্ধতি পাওয়া যায় তাকে বলা হয় হেক্সাডেসিমেল। যেমন 4টা বাইনারি হইতে পারে 0 0 0 0, এখান থেকে ধারাবাহিকভাবে গেলে 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 1 0 0 0 1 0 1 0 1 1 0 0 1 1 1 0 1 0 0 0 1 0 0 1। তারপরে আসে 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 1 1 0 1 1 1 1 0 এবং 1 1 1 1। এই হচ্ছে 4 বিট বাইনারিতে সবগুলো 0 থেকে ধারাবাহিকভাবে সবগুলো 1 করতে হবে। 4 বিট বাইনারি সর্বনিম্ন মান আর এই হচ্ছে সর্বোচ্চ মান। তো এখন আমরা জানি বাইনারি সংখ্যার স্থানীয় মান হয় 1 2 4 8। তো এই যে তার মানে হচ্ছে যে 8 4 2 1, এই প্রতি 4টা বাইনারির মান বের করতে হলে আমরা কি লাগবে? সহায়ক কোড হিসাবে 8421 লাগবে। এখন দেখেন এই যে এটার মান কত? 8421। যাদের নিচে 1 তারা হচ্ছে আছে, যদি আমরা 8421 এ বসাই এই মানটাকে, তাহলে হচ্ছে কত? 0। এ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। আর এই যে 10 10 10 10, 8 আছে আর 2 আছে, 8 এ 2 এ 10। তারপর এটা হচ্ছে কত? 11 12 13, এটা কত? 1110, মানে 8 আর 4 এ 12 আর 2 কত? 14। এ হচ্ছে 14 আর এ হচ্ছে 15। তো হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে কোন বাইনারি সংখ্যার প্রতি 4টা অঙ্ককে একটা অঙ্কে কনভার্ট করা হবে। তার মানে
চারটা বাইনারি যদি এরকম হয়ে থাকে সে 0, এরকম হয়ে থাকবে তাকে এক ডিজিটে কনভার্ট করলে 1 পাবো। এই ফরমেশনের কোন চারটা বাইনারিকে হচ্ছে কনভার্ট করে 2 পাবো। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। কিন্তু এই যে 1010 তাকে যদি আমি একটা ডিজিটে কনভার্ট করতে চাই আসে কত 10, কিন্তু এখানে কি একটা ডিজিট আসে নাই, দুইটা ডিজিট হয়ে যাচ্ছে। তাই এই যে তার মান হচ্ছে 10, সে একটা ডিজিট, তাকে প্রকাশ করা হয় a দ্বারা। এটা হচ্ছে b c d e এবং a হচ্ছে f। তার মানে এই যে হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে মূলত কোন বাইনারি সংখ্যা প্রতি চারটা বিটকে মানে চারটা বাইনারি অঙ্ককে একটা ডিজিটে কনভার্ট করলে 0 থেকে 9, তারপরে a থেকে f। তার মানে 0 থেকে f পর্যন্ত মোট কয়টা 16টা অঙ্ক পাওয়া যায়। আর এই যে 0 থেকে f পর্যন্ত 16টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। মনে করি এই হচ্ছে একটা বাইনারি সংখ্যা, তাকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমাল সংখ্যায়। তো বাইনারি থেকে অক্টাল সংখ্যায় কনভার্ট করার সময় হচ্ছে তিনটা বাইনারি করে একসাথে করেছিলাম, আর বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার সময় চারটা বাইনারি করে একসাথে করব। তার মানে প্রথমে যে কাজটা করব বাইনারি সংখ্যাটাকে লিখে ফেলবো। এই হচ্ছে বাইনারি সংখ্যাটা, রিডস পয়েন্ট থেকে এই হচ্ছে চারটা, এই হচ্ছে চারটা। চারটা যদি না হতো প্রয়োজনীয় 0 দিয়ে চারটা পূর্ণ করে নিতাম। রিডস পয়েন্ট থেকে ডান দিকেও এই হচ্ছে চারটা, প্রয়োজনীয় 0 দিয়ে এই হচ্ছে চারটা। আর এই যে বাইনারি ও হেক্সাডেসিমালের পারস্পরিক রূপান্তরে সহায়ক কোড হচ্ছে 842 যা অক্টাল ও বাইনারিতে ছিল 421। এখন এই যে এখান থেকে মানটাকে যদি আমি তুলে আনি 1101, 8 আছে, 4 আছে আর 1 আছে, 8 আর 4 এ 12 আর 1 হচ্ছে 13। এখন 13 মানে কত? হেক্সাডেসিমালে 13 মানে হচ্ছে d। তারপরে 0110, 0110, 4 আছে আর 2 আছে, 4 আর 2 কত 6, মাঝখানে পয়েন্ট 0110, 4 আছে আর 2 আছে, 4 2 আবার 6, তারপরে 1100, 8 আছে আর 4 আছে, 8 4 হচ্ছে 12, 12 মানে হচ্ছে c। মানে বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে পাচ্ছি D6.6c ইন হেক্সাডেসিমাল। আরেকটি বাইনারি সংখ্যা নিচ্ছি। এই হচ্ছে একটা বাইনারি সংখ্যা, তাকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমাল সংখ্যায়। তো প্রথমে যে কাজটা করব বাইনারি সংখ্যাটাকে লিখে ফেলবো। এই হচ্ছে বাইনারি সংখ্যাটা। আর কোন বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে কনভার্ট করার সময় রিডস পয়েন্ট থেকে শুরু করে বামে ও ডানে চারটা করে একসাথে করব। এই হচ্ছে চারটা, এই হচ্ছে চারটা, দুইটা 0 দিয়ে এই হচ্ছে চারটা। ঠিক একই ভাবে পয়েন্টের ডান দিকে হচ্ছে চারটা, তিনটা 0 দিয়ে এই হচ্ছে চারটা। এখন এই যে প্রতি চারটাকে আমরা সহায়ক কোড 8421 এর সাহায্য নিয়ে তাদের মানগুলো লিখব। তো 0011, 0011 মানে 2 আছে আর 1 আছে, মানটা হচ্ছে 3। তারপরে 1101, এই 1101 মানে 8 আছে, 4 আছে আর 1 আছে, 8 এ 4 এ 12 আর 1 হচ্ছে 13, 13 মানে হচ্ছে হেক্সাডেসিমালে d। তারপরে আছে 1011, 8 আর 2 এ 10 আর 1, 8 আছে, 2 আছে আর 1 আছে, 8 এ 2 এ 10 আর 1 হচ্ছে কত 11 মানে হচ্ছে b। তারপরে পয়েন্ট আবারো 1011 মানে হচ্ছে 8 আর 2 এ 8 আছে, 2 আছে, 8 আর 2 হচ্ছে 10 আর 1 আছে, 8 এ 2 10 আর 1 হচ্ছে 11, 11 মানে হচ্ছে b। তারপরে 1000 মানে শুধু 8 আছে, মানটা হচ্ছে 8। মানে এই যে বাইনারি সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করে পাচ্ছি 3db.b8 ইন হেক্সাডেসিমাল। আমরা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করেছি, এবার আসি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করব। তো মনে করি একটা হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে A3E.2d, যা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় কনভার্ট করব।
তো আমরা যখন বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করেছিলাম তখন বাইনারি সংখ্যা প্রতি 4টা বিটকে একটা ডিজিটে কনভার্ট করেছিলাম। তাহলে এখন হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আনার সময় ওই প্রত্যেকটা হেক্সাডেসিমেলের জন্য 4টা করে বাইনারি পাবো, কারণ 4টা বাইনারি মিলিত হয়ে একটা হেক্সাডেসিমেল হয়েছিল। এখন ওই একটা হেক্সাডেসিমেলকে ভাঙলে আমরা 4টা বাইনারি পাবো। তো এখন এই যে প্রথমে যে কাজটা করব, এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে লিখব। a মানে হচ্ছে 10, e মানে হচ্ছে 14, d মানে হচ্ছে 13। এখন আমরা যে কাজটা করব, প্রত্যেকটা হেক্সাডেসিমেল ডিজিটের জন্য 8421 সহায়ক কোডের মাধ্যমে 4 বিট বাইনারি তৈরি করব। তো এই যে a মানে 10 এর জন্য আমার এখানে কাকে কাকে লাগবে, 8 লাগবে এবং 2 লাগবে, 8 আর 2 10, 4 এবং 1 লাগেনি। তার মানে এই যে a মানে 10 এর জন্য পেয়েছি 1 0 1 0। 3 এর জন্য আমার 2 এবং 1 কে লাগবে, 2 আর 1 এ 3, 4 লাগে নাই, 8 লাগে নাই। তার মানে 3 এর জন্য পেয়েছি 0 0 1 1। এবার আসি e মানে 14 এর জন্য হচ্ছে আমার 8 লাগবে, 8 আর 4 হচ্ছে 12 আর 2 হচ্ছে 14, 1 লাগবে না। তার মানে e মানে 14 এর জন্য পাচ্ছি 1 1 1 0, এই হচ্ছে পয়েন্ট। এবার আসি 2 এর জন্য। 2 এর জন্য হচ্ছে শুধুমাত্র 2 লাগবে আর কাউকে লাগবে না, তারপরে 2 এর জন্য হচ্ছে 0 0 1 0। এরপরে d মানে হচ্ছে 13 এর জন্য 8 আর 4 12 আর 1 হচ্ছে 13, 2 লাগবে না, 1 1 0 1। তার মানে আমরা এই যে এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করে যা পাচ্ছি তার একদম পয়েন্টের আগে আগের শূন্য, পয়েন্টের পরে শেষের শূন্য থাকলে বাদ যাবে, আর এখানে কোনো পয়েন্টের আগে আগের শূন্য নাই, পয়েন্টের পরে শেষের শূন্য নাই, তাই যা আছে তাই লিখে ফেলবো। কত আসছে 1 0 1 0 0 0 1 1 1 1 1 0.0 0 1 0 1 1 0 1 in binary। আরেকটা হেক্সাডেসিমেল সংখ্যা নিচ্ছি 4CD.2b, যাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো প্রথমে কি করব, আমরা হেক্সাডেসিমেল সংখ্যাটাকে লিখে ফেলব। c মানে হচ্ছে 12, d মানে 13 এবং b মানে হচ্ছে 11। তো 4 এর জন্য আমার শুধুমাত্র 4 কে লাগবে আর কাউকে লাগবে না। তার মানে 4 এর বাইনারি পাচ্ছি 0 1 0 0। c মানে 12 এর জন্য হচ্ছে 8 আর 4 12, 2 ও 1 লাগবে না, এই c মানে 12 এর জন্য 1 1 0 0। d মানে 13 এর জন্য 8 আর 4 12 আর 1 13, 2 লাগবে না। তার মানে d মানে 13 এর জন্য পাচ্ছি 1 1 0 1, মাঝখানটা পয়েন্ট আছে। 2 এর জন্য শুধুমাত্র 2 কে লাগবে, 8 4 এবং 1 কে লাগবে না, 2 এর জন্য পাচ্ছি 0 0 1 0। b মানে 11 এর জন্য 8 আর 2 10 আর 1 11, 4 লাগে নাই, 1 0 1 1। তার মানে এই যে হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করে এত পাচ্ছি, পয়েন্টের আগে একদম শুরুতে শূন্য, এটা বাদ দিব। তাহলে কত পাচ্ছি 1 0 0 1 1 0 0 1 1 0 1.0 0 1 0 1 0 1 1 ইন বাইনারি। তো আমরা বাইনারি থেকে অক্টাল করেছি, আমরা বাইনারি থেকে অক্টাল করেছি, অক্টাল থেকে বাইনারি করেছি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল করেছি, আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারি করেছি। তার মানে বাইনারি ও অক্টালের পারস্পরিক রূপান্তর আমরা করেছি, আবার বাইনারি ও হেক্সাডেসিমেলের পারস্পরিক রূপান্তরটাও আমরা করেছি। তাহলে এবার বাইনারিও বা অবশিষ্ট থাকতেছে অক্টাল এবং হেক্সাডেসিমেল। তার মানে আমরা এখন অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল রূপান্তরটা করব। এখন মনে করি যে মেয়েদের মধ্যে তিনজন বান্ধবী হচ্ছে এ বি আর সি। তো এখন এই যে এ এবং সি হচ্ছে তারা পরস্পর কথা বলে না, তাহলে যে কাজটা করা যাবে, এ এর হচ্ছে আবার বি হচ্ছে ভালো বান্ধবী, সি এর হচ্ছে আবার বি ভালো বান্ধবী। তো এ যদি সি কে কিছু বলতে হয় সে বলবে এই ওরে বল, তো সে ওরে বলে দেয়। আবার সি যদি এ কে কিছু বলতে হয় সরাসরি তো কথা বলে না,
মেয়েদের মধ্যে মান অভিমানগুলো অনেক বেশি থাকে। তো সি যদি এ কে কিছু বলতে হয় সরাসরি তো এর সাথে কথা বলবে না, সে বি কে বলবে ওরে বল, আচ্ছা বি এসে এ কে বলবো। ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমেল সংখ্যা, এই অক্টাল সংখ্যা ও হেক্সাডেসিমেল সংখ্যা সরাসরি রূপান্তর করা যায় না। অক্টাল থেকে যদি হেক্সাডেসিমেল রূপান্তর করতে হয় শুরুতে আগে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। মানে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, বাইনারি থেকে তারপরে হেক্সাডেসিমেল নিতে হবে। যদি বলা হয় হেক্সাডেসিমেলকে অক্টালে আনতে হবে, একই ভাবে হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হবে। ব্যাপারটা হচ্ছে অক্টাল এবং হেক্সাডেসিমেল সরাসরি রূপান্তর করা যায় না। তো কি করতে হয়, অক্টাল সংখ্যাকে বাইনারিতে এবং বাইনারিকে হেক্সাডেসিমেল নিতে হয়। ঠিক একই ভাবে হেক্সাডেসিমেলকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না, তাই হেক্সাডেসিমেল সংখ্যাকে আগে বাইনারিতে আনতে হয় এবং বাইনারি সংখ্যাকে তারপরে অক্টাল সংখ্যায় নিতে হয়। মনে করি 246.53 এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যাটাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আমরা জানি অক্টাল ও হেক্সাডেসিমেল সরাসরি রূপান্তর করা যায় না, মাঝখানে বাইনারিতে রূপান্তর করতে হয়। তাহলে প্রথমে কি করব, এই অক্টাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এই অক্টাল সংখ্যাটা হচ্ছে 246.53। তো আমরা জানি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য সহায়ক কোড হিসেবে আমরা ব্যবহার করব 421। তো এই যে 2 এর জন্য 2 লাগবে, 4 এবং 1 লাগবে না, মানে 2 এর জন্য পাচ্ছি 0 1 0। এই 4 এর জন্য 4 কে লাগবে, বাকি দুইটা লাগবে না। 4 এর জন্য বাইনারি পাচ্ছি 1 0 0। 6 এর জন্য হচ্ছে 4 আর 2 6 1 লাগবে না, 6 এর জন্য পাচ্ছি 1 1 0 মাঝখানে পয়েন্ট। 5 এর জন্য হচ্ছে 5 এর জন্য পাচ্ছি 4 আর 1 এর 5 2 লাগবে না 1 0 1 এবং 3 এর জন্য পাচ্ছি 2 আর 1 হচ্ছে 3 4 লাগবে না 0 1 1। তার মানে এই যে অক্টাল সংখ্যা তাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে পাচ্ছি। পয়েন্টের আগে আগে শুধু বাদ দিয়ে লিখব 1 0 1 0 0 1 1 0.101011। এই যে অক্টাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করেছে, কিন্তু আমাদের হচ্ছে অক্টাল সংখ্যাটাকে হেক্সাডেসিমেল সংখ্যায় নিতে হবে। তার মানে এবার এই যে বাইনারি সংখ্যায় রূপান্তর করেছি, এই বাইনারি সংখ্যাটাকে আবার হেক্সাডেসিমেল সংখ্যায় নিব। আমরা জানি কোন বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় নেওয়ার নিয়ম হচ্ছে রেডিক্স পয়েন্ট থেকে শুরু করে বামে ও ডানে 4টা করে একসাথে করব। তো এই যে রেডিক্স পয়েন্ট থেকে হলো 4টা, এই হলো 4টা, রেডিক্স পয়েন্টের ডানে হলো 4টা, প্রয়োজনীয় 0 দিয়ে হলো 4টা। আর এই যে বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরের বেলায় সহায়ক কোড হিসেবে আমরা 8421 ব্যবহার করে থাকি। তো এইখানে হচ্ছে 1010 1010 8 আছে আর 2 আছে, 8 এর 2 হচ্ছে 10 মানে হচ্ছে a। তারপরে 0110 4 আছে আর 2 আছে, 4 দিয়ে হচ্ছে 6 মাঝখানটা পয়েন্ট আছে, আবার 1010 মানে 8 আছে আর 2 আছে, 8 এর 2 হচ্ছে 10 10 মানে হচ্ছে a। আবার হচ্ছে 1100 মানে হচ্ছে 8 আছে আর 4 আছে, 8 আর 4 হচ্ছে 12 12 মানে হচ্ছে c। তার মানে এই যে বাইনারিটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করে পাচ্ছি A6.AC ইন হেক্সাডেসিমেল। মানে ব্যাপারটা হচ্ছে এই যে অক্টাল সংখ্যাটা ছিল 246.53 ইন অক্টাল, এই অক্টাল সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করে পাচ্ছি A6.AC ইন হেক্সাডেসিমেল। মানে ব্যাপারটা হচ্ছে অক্টাল ও হেক্সাডেসিমেল সরাসরি রূপান্তর করা যায় না, তাই অক্টাল থেকে হেক্সাডেসিমেল করতে হইলে আগে অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করলাম, ওই বাইনারি সংখ্যা থেকে প্রতি 4টা করে একসাথে করে আবার কি করলাম, হেক্সাডেসিমেল রূপান্তর করলাম। মনে করি একটা হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে E4D.2a, একটা হেক্সাডেসিমেল, তাকে হচ্ছে অক্টাল সংখ্যায় কনভার্ট করতে হবে। কারণ আমরা জানি হেক্সাডেসিমেল এবং অক্টাল তারা কথা বলে না, তার মানে কি তারা তাদের কমন বান্ধবীকে ইউজ করবে, সে হচ্ছে কি বাইনারি। তো এই যে প্রথমত আসি এই যে হেক্সাডেসিমেল E4
4D.2a এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করব। আমরা জানি কোন হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে আনার সময় প্রত্যেকটা হেক্সাডেসিমেলের পরিবর্তে 4 বিট বাইনারি আসে এবং সহায়ক কোড হিসেবে ব্যবহার করতে হয় 8421। তো এখন আসি ই মানে হচ্ছে 14, ডি মানে 13 এবং এ মানে হচ্ছে 10। এই ই মানে 14 এর বাইনারি হচ্ছে 8 আর 4 এ 12, 2 এ 14, 1 লাগবে না, মানে ই মানে 14 এর জন্য হচ্ছে 1110। তারপরে 4 এর জন্য শুধু 4 লাগবে, 8 লাগবে না, 2 লাগবে না, 1 লাগবে না, মানে 4 এর জন্য পাচ্ছি 0100। ডি মানে 13 এর জন্য 8 আর 4 এ হচ্ছে 12 আর 1 এ হচ্ছে 13, 2 লাগবে না। ডি মানে 13 এর জন্য পাচ্ছি 1101, মাঝখানে পয়েন্ট। 2 এর জন্য শুধুমাত্র 2 কে লাগবে, 8 4 আর 1 কে লাগবে না, মানে 0010। তারপরে এ মানে 10 এর জন্য হচ্ছে 8 আর 2 10, 4 লাগবে না, 1 লাগবে না, 1010। পয়েন্টের আগে একদম আগে শূন্য থাকলে এবং পয়েন্টের পরে শেষ শূন্য থাকে তাকে বাদ দিয়ে লিখবো 111001001101.00101। এই হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় কনভার্ট করেছি, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় কনভার্ট করতে। তো এই যে বাইনারি সংখ্যায় কনভার্ট, হেক্সাডেসিমেল থেকে প্রথমে বাইনারি সংখ্যায় কনভার্ট করেছি, এখন এই বাইনারি সংখ্যাটাকে আমাদেরকে আবার অক্টাল সংখ্যায় কনভার্ট করতে হবে। আমরা জানি বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরের নিয়ম হচ্ছে রিডিক্স পয়েন্ট থেকে শুরু করে তিনটা করে অঙ্ক করে একসাথে করব এবং তাকে একটা ডিজিটে কনভার্ট করব। আর এই ক্ষেত্রে মানে বাইনারি থেকে অক্টালে রূপান্তরের সহায়ক কোড হচ্ছে 421। এই যে রিডিক্স পয়েন্ট থেকে শুরু করে তিনটা, ডান দিকে ওই হচ্ছে 3টা, এই হচ্ছে 3টা, প্রয়োজনীয় 0 দিয়ে এই হচ্ছে 3টা। তো প্রথমত আসি 111। এই 111 4 2 আর 1 এ কত 7। তারপরে আছে 001, শুধু 1 আছে 1। তারপরে আবার 001, শুধু 1 আছে 1। তারপরে আবার 101, মানে 4 আছে আর 1 আছে, 4 এর আগে হয় 5, মাঝখানে পয়েন্ট। আবারও 001, এই 001 মানে কত, শুধু 1 আছে 1। আবার হচ্ছে 010, শুধু 2 আছে 2। 100, তো 100 মানে শুধুমাত্র কি আছে 4 আছে, এ হলো 4। তাহলে এই যে বাইনারি সংখ্যাটাকে আমরা এবার অক্টালে কনভার্ট করে পাচ্ছি 7115.124 ইন অক্টাল। মানে ব্যাপারটা হচ্ছে এই যে হেক্সাডেসিমেল ছিল, এই হেক্সাডেসিমেল ছিল E4D.2a, তাকে আমরা অক্টাল সংখ্যায় কনভার্ট করে পাচ্ছি 7115.124 ইন অক্টাল।